গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। জানলাটা খুললে না শীতের সময় এত সুন্দর রোদ আসে, খুব ভালো লাগে। তারপরে তো এই যে অগোছালো ঘরকে সুন্দরভাবে এখন গোছাবো। দেবাংশী স্কুল যাবে, আজকে লাস্ট এক্সাম। ঠাকুররা টিপ কেন পড়ে না? পড়ে তো, কোথায় পড়ছে কালো টিপ? হ্যাঁ, চন্দনের টিপ পড়ে। বাচ্চাদের কোশ্চেন বাচ্চাদের মতো, ঠাকুররা কেন কালো টিপ পড়ে না। তো যাই হোক, এদিকে দেখো সকালে নাস্তা বানিয়ে দিলাম, দুজনে মিলে খেয়ে নিল, বাবা আর মেয়ে মিলে। 9:30 বাজে, বাবা তাড়াতাড়ি করো, স্কুল যাবা। তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাবে, 9:35 হয়ে গেছে। গাড়ি আবার নাহলে চলে যাবে। টাটা মা। টাটা। তো ওর বাবা দেবাংশীকে স্কুলে নিয়ে গেল। ওর বাবা যায় না, অ্যাকচুয়ালি সামনে গাড়ি থাকে, ওই গাড়িতে উঠিয়ে দিয়ে ও কাজে চলে যায়। তো সকালবেলা একটু চাপ থাকে কাজে। তো কালকের বাসি ভাত ছিল, সেটা আমি ভেজে নিলাম বেশি করে লঙ্কা দিয়ে। আমাকে ঝাল খুব ভালো লাগে, আমার মতো কে কে ঝাল খাও জানিও বন্ধুরা। কাকুর বাড়ি থেকে নিয়ে আসলাম, তাজা তাজা একদম বেশি কি বলে যেন একদম গাছের গাছের মিশি পাইটে দিল কাকু। দিতেছিল না কাকু, বলছে আমরা খাই নাই লাফা ধনিয়ার পাতা আর পালং শাক আর ডাঁটা শাক। কাকু যা লাগাইছে না, অনেকগুলো লাগাইছে। রাখো, বাজবো। সব কাকু বলতেছে কি কমসে কম 100-200 টাকার জিনিস উঠাই নিয়ে চলে গেলি। তো আমার বরের শাকগুলো এনেছে, ওর কাকুর বাড়িতে বাগান আছে ছোটো মোটো, তো সেখানে ওরা করে চাষ, তো সেখান থেকে অল্প শাক নিয়ে এসেছে। তো এগুলোই আজকে ভাবছি আবার লাফা শাকটাই করবো। ঠান্ডার মধ্যে তো এসব পাওয়া যাবে, পরে তো আর সেই লাফা শাক আর খুঁজেও পাওয়া যাবে না, আর টেস্টও হয়তো থাকে না তেমন। তো সেটাই লাফা শাক বার আজকে করেছি। দেবাংশীও চলে এসেছে। তো স্কুল থেকে এসেই আগে দেখো মোবাইল নিয়ে আজকে বসে গেছে, জামা কাপড় চেঞ্জ করে মোবাইল দেখতে বসে গেছে। আর এদিকে দেখো এক বাটি মুড়িও নিয়েছে, ভাত খাবে না। ওই যে মিডিলে বললাম স্কুলে খায়, তো পেটটা ভরা থাকে, তো বাড়িতে এসে খেতে চায় না। তো তাও ওকে খাওয়াবো একটু পরে, অল্প দেখি কতটুকু খায়। তো এখন তো মোবাইল দেখতে ব্যস্ত, বেশিক্ষণ মোবাইল আমি দিব না, কিছুক্ষণ দেখুক, তারপরে আবার পড়তে বসাবো। ওই যে মিডিলে স্কুলে খায়, সেই জন্য পেটটা একটু ভরা থাকে, সেই জন্য বাড়িতে এসে খেতে চায় না। তো খাইয়ে দিব কিছু হালকা ফুলকা। আর জানে নতুন বাহানা, কদিন থেকে কিন্ডার জয়ের জন্য কান্নাকাটি শুরু হয়েছে। কেউ কাঁদতেছিলি কিন্ডার জয় করে করে তুই ঘুমালি, এখন আবার শুরু করছিস। ওসব খাওয়া কি ভালো? আমি আসার সময় নিয়ে আসবো, আসার সময় নিয়ে আসবো পাক্কা। ভাবি দেখো তো আমাকে, আমি কথা দিচ্ছি, প্রমিস করছি নিয়ে আসবো। ঠিক আছে, আমি যাবো কাজে, কাজের সময় আমি দিবে বাবা আসার সময় নিয়ে আসবে কিন্ডার জয়, কালকে থেকে কাঁদতেছে, নিয়ে আসবে। পিজা, এটা হলো পিজা। এটা হলো গরিবের পিজা। গরিবের পিজা খাও, টেস্টি আছে, খাবা খাবা। কাঁদছো কেন, আগে এটা বলো, কাঁদছো কেন, কেন কাঁদতেছো? বাবা কিন্ডার জয় কিনে দেয়নি ওই জন্য? তো বাবা তো বললো আসার সময় নিয়ে আসবে না? বাবার সাথে যাবা? বাবা আসবে না এখনই, নিয়ে আসবে বললো না, আসার সময় কিন্ডার জয় নিয়ে আসবে। ভালো বাচ্চা, সোনা বাচ্চা, আবার কাঁদে না, নিয়ে আসবে পাপা, কিন্ডার জয় নিয়ে আসবে। হাসো, একটু স্মাইল করো, ভালো বাচ্চা না? গুড গার্ল। নিয়ে আসবে, কিন্ডার জয় নিয়ে আসবে পাপা, কাঁদে না। কাঁদতে কাঁদতে তো মাথায় উঠায় নিছিল, এখন কিনতে লাগে পাইলে কি কিনতে আছে 50 টাকা এই কিনতে যেটাতে বাবা, কি আছে এটাতে? পাইছিস কিন্ডার জয়? এবার হাসিটা দেখি একটু, এবার হাসিটা দেখি, কিন্ডার জয় পায় হাসি দেখি একটু। কি আছে কিন্ডার জয় দেখি, খুল দেখি। কালকের থেকে কাঁদতে কাঁদতে ফাইনালি পাইলো কিন্ডার জয়, এখন হাসি না? কি আছে এটাতে? দাঁড়া, এটা হলো মিলাতে লাগবে। দেখি মুখটা দেখি, এবার একটু একটু হাসি মুখটা দেখি, দেখি চোখে জলও আছে মনে হচ্ছে, কাঁদতেছিল এখনই, দেখি। হাসতেছে কিন্ডার জয় পায়ে, কিন্ডার জয় পেয়ে এখন হাসতেছে। তো কয়দিন ধরে দেবাংশী খুব জিদ করছে কিন্ডার জয়ের জন্য। তো আমি সাধারণত ওকে বাইরের খাবার বেশিরভাগ অ্যাভয়েডই করি, কিন্তু কী করবো, বাচ্চা মানুষ, মাঝে মাঝে জিদ তো পূরণ করতেই হয়। তো
এদিকে দেখো আমি রাতের ডিনার আজকে তৈরি করে নিয়েছি, গরম গরম লুচি আর সোয়াবিন আলুর তরকারি। আমাদের এদিকে ভীষণ ঠান্ডা পড়েছে, তোমাদের এদিকে কেমন ঠান্ডা বন্ধুরা জানিও তো। তো এই গরম 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 লুচি আর এই সোয়াবিন আলুর তরকারিটাই আজকে আমাদের ডিনার। তো যাকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।